আল্লাহ আল্লাহ আমি কি করেছি আল্লাহ কিছু কিছু আগুন আগুন আল্লাহ মানুষের আল্লাহ 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 আমাকে মাফ করে দাও আল্লাহ এই মান বৃদ্ধ আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করবে না। আর পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। গ্রেভ টিভি, ইসলামিক বিনোদন সপরিবারে। আজকে কি দেখি আসলাম, কতক্ষণ থেকে এখানে বসিয়েছি, একটা মহকালও পাইলাম না, আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাই, এখান থেকে চলে যাই, দেখি একটা কিছু করতে পারি কি না। ওই তো একটা মক্কেল আছে, যাই ওখানে একটু পেস কিনা দিয়ে আসি। আরে ওখানে কি করতেছিস? চাচা মিয়া আমাকে ডাকতেছেন কেন? এতে আয় আয়, বিশাল একটা ঘটনা চাপি গেছে। ও চাচা, তাহলে আসতেছি আসতেছি। চাচা কি হয়েছে? চাচা কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার কাজ আছে। তুই তো কাজ কাজ নিয়ে ব্যস্ত। তোর বাড়ির মধ্যে একটা যুবক ছেলে প্রত্যেক দিন নদী খালি যাওয়া এসে করে, প্রত্যেক দিনে আমি দেখি তুই তো কাজ নিয়ে মরতেছ। তোর বইয়ের সাথে খুশি মুষ্টি লাগাইছে, এগুলো কথা কওয়ার শোভা পায়। আমি বললাম দেখো তোমার ব্যাপার, তুমি এখন কি করবি না করবি সেটা তোর ব্যাপার। কি তলে তলে এই কাহিনী? আমার বউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে তলে তলে এই কাহিনী করে। বাড়ি যাং আগত, তারপর ভিডিও খরাবো। দিলাম ভেজালটা বাবা, যা তুই বাড়িতে কি করে করুক, সারাদিন তো পাই নাই, একটু যা দেখি তোকে থাকি কি করা যায়। আমি না কই গেল? বেড়া করতে কি? বেড়া করতে কি? আজ হবে একটা কিছু। ও আস্তে আস্তে শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেল না? চলছে তো। হ্যাঁ শুনি কি কর। হ্যাঁ নাগছে গ্যারান্টি বাজি গেছি। 5 ওয়াক্ত বলে নামাজ পড়ে। কোন চেংড়া তোর বাড়ি এসেছিল? তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, আজকেই তো কবের বাইত পড়ে দিবি আজকে। হ্যাঁ তুই বেয়াদবি করে টাকা পাইস না? এই পাড়ার লোকে আমার কানের মধ্যে এগুলো কি আজে কথা বলে? হ্যাঁ অনেকক্ষণ শুনলাম, হ্যাঁ খুব মজা লাগলো। না যাই একটু দিই, আর একটা মহকাল ধরা লাগবে, আর একটা মহকাল ধরা লাগবে। ও কালকে যে মজাটা পাইলাম, আজকে তো এখনো কাকক পাইলাম না। হ্যাঁ ও ওই যে ফরিদ আসবেন নিয়েছে, ইয়াকে এখনো ভেজাল বাজে দেব যা, আজকে দেখবো এই যে। হ্যাঁ ফরিদ শোন, সাইকেল কিন্তু তুই আরে আয়, একটা কথা আছে তোর সাথে। আরে অতীত হারান দিয়া, অতীত কি রে ফরিদ, তুই কই বেড়াই সেদিন করি? ওই তো সাইকেলে পাম্প নাই তো, একটু বাজারে যাব পাম্প দিতে। একদম কই বেড়াবো ঘুরি ঘুরি, তোর বাড়ির কিছু খবর নেই? আরে চাচা, আমি আবার বাড়ির কি খবর নেব? বড় ভাই আছে, সব তো ওই দেখাশোনা করে, সংসার চালা, বাজার খরচ সবই ওর কাছে। আর আমি আর কি করব, ছোট মানুষ। বড় ভাই তো সংসার ছাড়ি দিলে হবে না, চলবে না।
ওই যে বড় জমিটা আছে না, ওটা সম্পূর্ণ লেখি নিছে, এগুলো সম্পূর্ণ লেখি নিছে। কি করলেন চাচা? আমার জমি লেখি নিছে? হ্যাঁ। এটা না করে তো আমি বুঝতে হবে না, জানতে হবে না। আমি ওকে আগে ভালো মনে করছিলাম। পরে জি চাচা। আমি যে এই কথাগুলো কতেছি, এই কথাগুলো যেন কেউ জানে না। শোন, আমরা উপর ধাপের লোক, এগুলো কথা যদি নাগে দাও তাহলে তোমার ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, জি জি আমি তোর ভালোর জন্য এগুলো কাজ করলাম। হ্যাঁ জি স্যার, উপকার করছি। উপকার করছি, তাহলে এইটা মনে করি জীবন গেল আমার কথা কইস না, জীবন গেল কইস না। না। যা, যাই, আপনি থাকেন, আমি দেখি যে এই জমির খোঁজ খবর নেই। দিলাম একটা গ্যারেন্টি হবে, দেখি একটু ওই কি করে, একটু মজাটা দেখি। আল্লাহ, আমি কি করেছি? আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ, 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 সাপ, সাপ, কিছু, আগুন, আগুন, আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ, হে বেঈমান বৃদ্ধ, মহান আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করবে না, কারণ পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম পালন করনি, সব সময় অন্যায় কাজ করেছো, চোখলামি করেছো, চোখলখড়ি করেছো, এই জন্য তোমার শাস্তি হচ্ছে। আর তোমার শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম।